টিকিট কাটাকে কেন্দ্র করে জয়পুরহাটে রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে। আর এই ঘটনায় বিচার চেয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট থেকে পাবনা যাওয়ার জন্য স্টেশনের কাউন্টারে যান জেলা শিক্ষা অফিসের স্টাফ আব্দুর রাজ্জাক নামের এক যাত্রী। টিকিট কাটার জন্য ভাঙতি টাকা না দেওয়ায় স্টেশনের কাউন্টারের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের সাথে তার বাগবিতণ্ডা শুরু হয়। আর এই বাগবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। রেল কর্মকর্তার সাথে লাঞ্ছিত হন ভুক্তভোগী ওই যাত্রী। এক কাউন্টার থেকে আরেক কাউন্টার, আরেক থেকে আরেক কাউন্টারে ঘোরাঘুরি করাচ্ছিল। এই কথা বলায় সে কাউন্টারের ভিতর থেকে এসে আমাকে জোর করে ভিতরে নিয়ে যায়, বিভিন্নভাবে মারধর লাঞ্ছিত করছে। যে আমার হাতের শার্ট টার্ট ছিঁড়ে বিভিন্নভাবে করছে। আমরা সচেতন মানুষ, আমাদের মতো মানুষের যদি তারা এরকম করে তাহলে সাধারণ যারা টিকিট করছে তাদের সঙ্গে তারা কী ধরনের আচরণ করে। তদন্তপূর্বক এই ছেলেকে এখান থেকে দূরবর্তী কোনো জায়গায় বদলি করা প্রয়োজন এবং এইটার ব্যাপারে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। স্টেশনে যাত্রীদের সাথে রেল কর্মকর্তার এমন খারাপ আচরণে শাস্তি দাবি করেন সাধারণ যাত্রীরা। ওইখানে জানলাম, দেখলাম লোকটা টিকিট কাটতেছে, তো খুচরা টাকা নিয়ে বলতেছে যে উনি বলতেছে আমার কাছে বাংতি আছে দিচ্ছি। উনি বলতেছে তুমি এখানে দাঁড়ায় থাকো, ওয়েট করো। উনি বলতে কেন ওয়েট করবো? ওই কথা বলার পরে কইছে তুই এদিকে আস, বলতেছে তুমি এদিকে আসো। আসছে আইসা এইদিকে আস, ভিতরে নিচে ভিতরে না ওনাকে আটকে রাখিয়া ওনাকে বলতেছে মাদার চোখ বাঞ্চত, তুই এখানে সরে যা, এভাবে বলছে। তখন আমরা কিন্তু পাবলিকে বলতেছি এগুলো কি বলছেন, তো ওইদিকে নিয়ে গেছে, তারপর শাসিত ধরছে। আমরা এতটুকু দেখছি। মুন ভাই মনে করেন যে খুব ক্ষমতা দেখাইছে, বলছে যে আমরা স্টেশনে কাউন্টারে যা বলবো তাই, আপনি বলার কে? উনি বলছে যে টিকিট দেন, তো উনি বলছে টিকিট দেওয়া যাবে না, ওই কাউন্টারে যান, এখানে টিকিট বন্ধ হয়ে গেছে। তখন আমি সবার আগে দাঁড়া আছি, আমি এখান থেকে টিকিট নেবো, এখন আমি যাই আবার 20 জনের পিছনে যা টিকিট নেবো। এটা কি ধরনের নিয়ম? আপনি একবার এই কাউন্টারে একবার ওই কাউন্টারে, এগুলো তো নিয়ম ঠিক না। আপনারা এত কি জন্য দুর্নীতি করেন? দুর্নীতি মানে তখন উনি ভিতর থেকে বাড়া আসি সারিয়ে ওনাকে ওখানে জবরদস্তি ধাক্কা ধাক্কি ওই কাউন্টারে তোকে টিকিট দেবো না, তুই আমার ক্ষমতা দেখবি, আমাকে চিনিস। পরে ওনাকে এখান থেকে ডাকি ওই রুমের ভিতরে নিয়ে যা আটকায় বকাবাদ্য মারধর। এদিকে যাত্রীর সাথে এমন দুর্ব্যবহার করার পরও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন। সেকশনাল ইন্সপেকশন চলাকালীন সময়ে একজন জনৈক যাত্রীর কাছে টাকা খুচরা না থাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে একটু উত্তেজিত হয়ে যায় এবং আমাকে গালিগালাজ করে। এবং পরবর্তীতে আমিও আমার যেহেতু জয়পুরহাট স্টেশন কোচিং আর্নিংয়ের দায়িত্বে যে সামগ্রিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে তার সঙ্গে কথা বলতে গেলে একটু ধস্তাধস্তি হয়। উনি নিজে আমাকে টেনে বের করে নেওয়ার জন্য এক পর্যায়ে যখন আমাকে হাত ধরে টান দেয় তখন আমি ওনাকে সেই প্রত্যুত্তরে ধস্তাধস্তি। তবে যাত্রীদের সাথে এমন খারাপ আচরণের বিষয়টিকে গুরুতর অপরাধ বলে জানিয়েছেন জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী। যদি এই কাজটা করে থাকে তাহলে সে কি কাজ, যদি ধাক্কাধাক্কি করে থাকে, মারামারি করে থাকে, সরকারি বিধি অনুযায়ী সে ভুল করছে, তার এটা অপরাধ। একজন যাত্রীকে ধাক্কা দিয়ে মারামারি করা এটা অপরাধ। যদিও আমি সেটা দেখিনি, আপনারা বলছেন করছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা গঠিত। একজন যাত্রী সেবা দিতে যায়, কথা অনেক বলতেই পারে যাত্রী, সেখানে আমাকে জোরপূর্বক মারামারি করতে হবে, পিটাপিটি করতে হবে, এটা আমার কাছে ভালো মনে হয়। আমি তো তার কাছে সরকারের রুলস অনুযায়ী জয়পুরহাট রেল স্টেশনে যাত্রীর সাথে এমন ঘটনার পরই রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যাত্রী। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। প্রথম কথা হচ্ছে যে এ ধরনের আচরণের কোনো সুযোগ নাই। সরকারি কর্মকর্তাদের অবশ্যই তাদের কথাবার্তা বা আচার আচরণে শালীন হতে হবে। আমাদের যে আচরণ বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী আচরণ করতে হবে। দ্বিতীয়ত যে এ ধরনের ঘটনা যদি আমাদের কাছে লিখিতভাবে জানানো হয় তাহলে আমরা এটা বিষয়ে আমরা ব্যবস্থা নিই।